আজ নিয়ে আসছি একটা মজার খাবার, একটা মজার রেসিপি। কিন্তু এটা সবাই পারে, কিন্তু কম বেশি আমি যেভাবে করলাম সেটা সবার সামনে শেয়ার করব। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সবার সামনে। তো আমি দিয়ে দিলাম এখানে দেখতে পেলে 1 কাপ মটরের ডাল। এবার দিয়ে দিলাম সেই কাপেরই হাফ কাপ আতপ চাল, এমনি সাধারণত বাজার থেকে কিনে আনা যে আতপ চালটা। এই পর্যায়ে এবার এইটাকে আমি মিক্সড করে নিচ্ছি। এই দুইটা জিনিস, চাল আর ডাল দিয়ে এমন মজার খাবার হয়, তোমরা একদম লোভনীয় কিন্তু একটা খাবার। এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে আমি এবার এটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো। প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে, আমি কিন্তু একদম সকালে উঠে এটাকে ভিজিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নেব। তো তার মধ্যে আমি এই যে কাজ ছেড়ে সব কিছু করে তারপরে যে মশলা অ্যাড করছি। আজ পাটায় পেস্ট করা মশলা 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার পেস্ট। আজ আমি সব বাটা মশলা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম 1 চামচ কাঁচামরিচের পেস্ট। কাঁচামরিচটা দিলে কিন্তু রেসিপিটা আসলে একটা টেস্টি হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার পেস্ট দিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে আমি একটু সেট করে রেখে দিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে চাল আর ডালটা কতটা ভিজে গেছে। একদমই সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি আরেকটু ধুয়ে এবার আমি ব্লেন্ডার জার দিয়ে দিলাম। এর মধ্যে আমি চাল ডালগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরও দেখতে থাকো, সাথে থাকো আমি কিভাবে করলাম একদমই সহজ পদ্ধতিতে। চাল ডাল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, লাল কাঁচামরিচ, কিন্তু 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, স্বাদ মতো আর কি, লবণটা যে যেমন খাবে। এই পর্যায়ে এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা এই যে একদমই একটা পেস্ট হয়ে গেছে, আমি যেরকম একটা পেস্ট চেয়েছিলাম। তো এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা খেতে অসম্ভব কিন্তু একটা লোভনীয় জিনিস। রুটি, পরোটা, ভাত আমরা সব কিছু দিয়েই খেতে পারি। এই যে এটা একটা সুন্দর পেস্টে পরিণত হয়েছে। এর মধ্যে আমি এখন কিন্তু একটা সিদ্ধ আলু অ্যাড করে দিচ্ছি। সিদ্ধ আলুটা দেওয়াতে কী হবে, মানে এটা কিন্তু একটু খুব সফট আসবে এই কোপ্তাটা। আমি এটা করছি চাল ডালের কোপ্তা। এটা কিন্তু আমরা সবাই কম বেশি করি, তো এভাবে করে খেয়ে দেখো, অনেক মজার। আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এই যে কোপ্তাটা যে যেমন সাইজের দেবে, আমি একটু বড় সাইজ করে দিয়ে দিচ্ছি, এই সাইজের করে দিচ্ছি আমি। এই যে এইভাবে সব কোপ্তাগুলো আমি সেট করে দিচ্ছি আর কি। আবার এটা কিন্তু আমরা ইচ্ছা করলে বড়া ভাজাও, বড়ার মতো ভাজা করেও খেতে পারি, তাও সুন্দর। এই যে আমি এবার উল্টিয়ে দিচ্ছি সুন্দর করে। তো আমি কিন্তু সবসময় একটু তেলটা ব্যবহার কমই করি, তেল মশলা, যার জন্য কিন্তু আমি এখানে একটু কমই তেল দিয়েছি। তো এই যে একদমই আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব লাল করে ভেজে নেব না, এইভাবেই এই পর্যায়ে ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলি আমি তুলে নিচ্ছি। তো সবগুলি তুলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, একটা শুকনো মরিচ, দারচিনি, এলাচ, একটা লবঙ্গ, আর দিয়ে দিলাম কিছু জিরা ফোড়ন, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। ধনিয়া, জিরা, আদা, লাল মরিচের গুঁড়ো, যে পেস্টটা ছিল কাঁচামরিচের পেস্ট, সেই পেস্টটা আমি এখন এখানে অ্যাড করে দিলাম। আমি মশলাটা কিন্তু আগেই দেখিয়েছিলাম। তো মশলাটা একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আলু ভেজে রেখেছিলাম বড় সাইজের, সেই আলুটা দিয়ে দিলাম। হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়েই কিন্তু আমি ঝোলটা করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
পরিমাণ মতো হলুদের গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু চিনি, ঝোলেই চিনিটা দিলাম। আমি একবার বলক আসার অপেক্ষায় রয়েছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর দেখো এখানে দেখাচ্ছি আমার কাঁচা মানে টক দই ছিল না, আমি দইটা কিন্তু এখনই তৈরি করলাম 10 মিনিটের মধ্যে। এর মধ্যে আমি হালকা কুসুম গরম দুধের মধ্যে জাল দিয়ে দুধটার মধ্যে আমি 1 চামচ লেবুর রস দিয়ে বেশ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এটা দই হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম কেমন জমে গেছে। তো এইভাবে আমরা দই না থাকলেও আমরা খেতে পারি, টক দইয়ের কাজ হয়ে যায়। দইটা এখন ঝোলটা বলক এসে গেছে, এই পর্যায়ে আমি কোপ্তা ভাজাগুলি দিয়ে দিলাম, বড়াগুলি আর কি দিয়ে এবার কিন্তু আমি এটাকে সেট করে ঢেকে দেবো। এটাকে বেশ 10 মিনিটের মতোই সেট করব। এটা কিন্তু ভালোভাবে জাল দিতে হবে, তাহলে কোপ্তাটা খুবই সফট আসবে। আর কোপ্তা সফট না হলে কিন্তু আমার খেতে ভালো লাগে না। কে কেমন খায় আমি জানি না, আমি কিন্তু একটু সফট করে নিই। অনেকে আবার কিন্তু একটু শক্তটা খেতে পছন্দ করে, যে যেমন খাবে তেমন দেবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 1/2 কাপেরও বেশি, কিন্তু 1.25 কাপ বাদামের পেস্ট দিয়ে দিলাম। আর গরম মশলার পেস্ট 1 চামচ। আর বাদামটা কিন্তু আমরা যে বাদামটা খেয়ে থাকি চীনা বাদাম, ভাজা বাদাম অবশ্যই হতে হবে, কাঁচা বাদাম দিলে গন্ধ বেরোবে। ভাজা বাদামের পেস্ট আমার এটা হয়ে গেছে একদমই পারফেক্টলি। আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আরেকটা জিনিস অ্যাড করব, যেটা দিলে স্বাদে গন্ধে একদমই একটা অতুলনীয় ফ্লেভারও আসবে, খেতেও অসম্ভব মজার আসবে। আর একটা জিনিস আমি দেবো এর মধ্যে, সাথে থাকো আর দেখতে থাকো। দিয়ে দিচ্ছি ঘি, 1.25 চামচ। ঘিটা আসলে বেশি দিলে ভালো হয়, কিন্তু আমার খাওয়া নিষেধ, তারপরেও একটু দিলাম, মানে তোমাদের দেখানোর জন্য। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি যেটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। এটা কিন্তু দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা একবার হলেও এটা ট্রাই করতে পারো যে এটা কতটা মজার একটা রেসিপি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।